যে কোনো কিছুর সাথেই কিন্তু এরকম স্বাদের পনির অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করছি খুবই ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর দ্বিগুণ ভালো হয়। একদম কম মশলায় আর একদম সহজেই তৈরি হয়ে যাবে এত সুন্দর মরিচ পনির। নিরামিষ পনিরের রেসিপি তো তোমরা অনেকেই অনেক রকম ভাবে খেয়ে থাকো, কিন্তু আজ আমি একদম 3-4টে উপকরণ দিয়ে ঠিক যেভাবে তৈরি করে দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে তৈরি করি। এই পনিরের রেসিপিটির জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে আমি পনির নিয়েছি, এখানে নিয়েছি গোলমরিচ, এখানে নিয়েছি কাজু বাদাম, এখানে আছে পোস্ত, এখানে নিয়েছি একটু কসুরি মেথি আর একটু স্লাইস করে কেটে রাখা আদা। ব্যাস এইটুকু জিনিস দিয়ে কিন্তু আজকে এই সুন্দর রেসিপিটা তৈরি হবে। চলো এক এক করে তৈরি করি। সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম, দিয়ে দিচ্ছি পোস্ত আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আদা। এবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। এপাশে নিয়েছি পনির, পনিরটাকে একটু কিউব করে কেটে নেব। পরিমাণটা কম বা বেশি তোমরা করে নিও। এখানে 250 গ্রাম পনির আছে, ঠিক ছোট ছোট কিউব করেই কেটে নিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু আমি পনিরগুলো কেটে নিলাম। এখানে পনিরগুলো কিন্তু কিউব করে কাটা হয়ে গেছে আর এই পাশে পেস্টটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখো ঠিক এভাবেই কিন্তু একদম স্মুথভাবে তৈরি করেছি। আচ্ছা, পনিরগুলো এবার একটু হালকা করে ভেজে নেব। পনিরটা ভাজার আগে এখানে আমি কিছু গোলমরিচ নিয়েছি, এটা একটু খালি খোলায় টেলে নিচ্ছি। খুব বেশি না, সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু আজকে এই নিরামিষ পনিরের রেসিপিটি তৈরি করব। দিয়ে দিচ্ছি পনির, একটু হালকা করে ভেজে নিচ্ছি দুপাশে। পনিরগুলো দেখো কত সুন্দরভাবে কালার ধরেছে। আর কিন্তু বেশি ভাজবো না। এবার কিন্তু নামিয়ে এখানে যে উষ্ণ গরম জল করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি তেল থেকে। ঠিক এরকম হালকা করেই কিন্তু ভাজতে হবে। এপাশে যে আমি গরম জল করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছি কাজু বাদাম আর পোস্তর, সেটাই। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু খুব ভালোভাবে কুক করে নিয়েছি, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি পাতলা হবে না। দেখো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি মশলাটা জলের সাথে। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি জল থেকে তুলে, পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি যেই গোলমরিচ একটু টেলে নিয়েছিলাম সেটাই একদম ভালোভাবে বেটে নিয়েছি। আর এর গুঁড়োটাই দেবো, তাই একটু ছাঁকনিতে করে ছেঁকে দিচ্ছি। খুব বেশি বড় দানাগুলো দেব না, শুধু একদম মিহি গুঁড়োটাই দেব। এটাতে কিন্তু স্বাদ আর ঝাল দুটোই ব্যালেন্স হবে। যেহেতু দেখতেই পেয়েছো আমি এর মধ্যে কোনো লঙ্কা অ্যাড করিনি, এগুলো আর দিচ্ছি না। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ গোলমরিচ পনির। পনির সবসময়ের জন্য রান্না করার আগে হালকা করে একটু ভেজে নিয়ে যদি উষ্ণ গরম লবণ জলে দেওয়া হয় তাহলে কিন্তু পনিরটা খুব সফট হয় আর পনিরের মধ্যে লবণটাও ঠিকঠাকভাবে ঢুকে যায়। কত সুন্দর লাগছে দেখো কালারটা। আর একটু টানলেই কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। সবশেষে স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি।
এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলে একদম ফুল কমপ্লিট হয়ে যাবে আমাদের নিরামিষ গোলমরিচ পনির। দু তিনটে উপকরণ দিয়ে কিন্তু এত সহজে তৈরি হয়ে গেল গোলমরিচ পনির। দেখতেই পেলে কত সুন্দর লাগলো দেখতে। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন ইউনিক বা অন্যরকম কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।